গল্পের ঝুড়ি নিয়ে আরও একবার চলে এলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের কথা বলি, আমরা তো ভালো ছিলামই। সোমদেবের শরীরটা একটু খারাপ ছিল, গত ব্লগে বলছিলাম, তবে এখনও অনেকটাই রিকভার করেছে, অনেকটাই ভালো আছে। রোজ যতই ব্যস্ততা থাকুক, সকালে ঘুম থেকে উঠেই আমি সবার আগে ব্যালকনিতে যাই। এটা মনে হয় আগেও আমি তোমাদের বলেছি, তা আজকেও সেটা ব্যতিক্রম নয়। তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে একটা ব্রেকফাস্টের অর্ডার আছে, একটাই অর্ডার হবে। মেনু হচ্ছে লুচি আর আলুর দম। 15টা লুচি হবে আর 2 প্লেট আলুর দম, সেটারই জোগাড় করছি আমি এখন। বিয়ের আগে বাড়িতে ছোট আলুর দম হলেই মা ডেকে হাতে আলুগুলো দিয়ে বসিয়ে দিত ছাড়াবার জন্যে। সেই কথাগুলো এখন মনে পড়ে যায়। আলুর দমের এই আলু ছাড়ানোটাই একটা খুব বাজে কাজ। বাকি আলুর দম ব্যাপারটা খুব ভালো লাগে, খেতে তো ভালো লাগেই, আর রান্নাটা করতেও খুব সুবিধে। আমি আজ পর্যন্ত যতবার আলুর দম বানিয়েছি, সে ঘরের জন্যে হোক বা অর্ডারের জন্যে, কখনো পেঁয়াজ রসুন দিয়ে করিনি। আমার পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা একদম ভালোও লাগে না। নিরামিষভাবে ভাজা মশলা দিয়েই যা টেস্ট হয়, সেটাই আমি সবসময় করে থাকি। সোমদেবের যেহেতু শরীরটা ভালো নেই, তাই রিশানেরও 1 সপ্তাহ ধরে সুইমিং ক্লাসে যাওয়া হচ্ছে না। তোমরা হয়তো ভাববে যে সোমদেবের সঙ্গে রিশানের সুইমিং ক্লাসে যাওয়ার কী সম্পর্ক আছে। রিশান তো আর 5টা বাচ্চার মতো নয় যে ওকে জলে নামিয়ে দেবো আর ওকে বলবো যে সুইমিং করো, 1 ঘন্টা ধরে করো, আর ও করতে থাকবে। ওকে ফোর্স করতে হবে করবার জন্যে। না, যদি ফোর্স করা হয় ও এক জায়গায় দাঁড়িয়েই থাকবে। যাই হোক, মোটামুটি এখন যা দেখছি সোমদেব অনেকটাই রিকভার করে গেছে। মনে হয় সামনের সপ্তাহ থেকে আবার সুইমিং ক্লাসটা কন্টিনিউ করা যেতে পারে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তাই মনে হলো এটাও একটু বলি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, মোটামুটি প্রতি শনি রোববারই আমরা কোথাও না কোথাও বেরোই, একটু এদিক ওদিক ঘুরে বেড়াই, বা কোথাও বসে একটু কিছু খেলাম, নিজেদের মধ্যে একটু সময় কাটালাম। এইটাতে মানুষের মনে হয় আমরা বোধহয় প্রচুর আনন্দে আছি, প্রচুর ফুর্তি করছি। আমাদের যে প্রতিটা দিন একটা স্ট্রাগল করে কাটে, সেই স্ট্রাগলটা কেউ বুঝতেও চায় না, কেউ দেখতেও চায় না। আমাদের সোসাইটিতে গণেশ পুজোতে 10 দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমি কিন্তু একটা দিনও যেতে পারি না, কোনো বছরই কোনো দিনই যাই না। কারণ আমি জানি আমি যদি যাই, রিশানও আমার সাথে যাবে। গেলে যদি বাই চান্স কোনো ঘটনা ঘটে যায়, তার থেকে আমি বাড়িতেই থাকি। অ্যাটলিস্ট বাড়িতে থাকলে তো কোনো ঘটনা ঘটবে না। আর রাস্তায় বেরোলে উল্টোপাল্টা কথা শুনতে হবে, এটা তো লেগেই থাকে, এটা নিয়ে তো কোনো কথাই নেই। এই কদিন আগেকার ঘটনাই তোমাদের বলি। আমি, রিশান আর সোমদেব 3 জনে বেরোচ্ছি। আমরা স্কুটারে বসেও পড়েছি, জাস্ট এগোবো। আর ওই সময় একটা ছেলে, ছোট ছেলে, 7-8 বছর বয়স হবে, আমার ছেলেকে দেখে পাগল বলল। যাই হোক, কথা বলতে বলতে লুচি আলুর দম প্যাক করে পাঠিয়ে দিয়েছি। এখন দুপুরের রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। সোমদেবের তো শরীরটা ভালো নেই। সোমদেব এখন রিশানকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর সাথে আমিও যাচ্ছি, কারণ যদি কোনো অসুবিধে হয় রাস্তায়, আমি থাকলে একটু সুবিধে হবে। আজকে আমাদের পাড়ার সমস্ত ঠাকুরের বিসর্জন হবে। এই বড় বড় স্পিকার, এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছে গণপতির বিসর্জনের জন্যে। তোমাদের আগের দিনের ব্লগে বলছিলাম না যে গণেশ ঠাকুর আসার পর কিন্তু পুরোহিতের কোনো ভূমিকা থাকে না, নিজেদের মধ্যে আরতি করে গান গেয়েই ঠাকুরের পুজোটা এরা করে নেয়। তবে ওদের ঠাকুরকে ওয়েলকাম করা আর ঠাকুরকে বিদায় জানানো, এই দুটো জিনিস প্রচণ্ড গ্র্যান্ডভাবে হয়ে থাকে। বড় বড় রথ আনা হয়েছে, ঠাকুরকে ওইখানে বসিয়ে ঢোল তাশা বাজিয়ে বিদায় জানানো হবে। এই রথটাই দেখো না কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, ওপরে রাম সীতা দাঁড়িয়ে আছে। রিশানকে স্কুলে দিয়ে সরাসরি মাছের ওখানে চলে গেছিলাম। আজকে আবার একটা কাতলা কেনার দরকার আছে। আমি একলাই এসছি, সোমদেব আসেনি। মাছটা কিনে বাড়ি চলে যাব। সকালে সমস্ত অর্ডার রেডি করে সবে একটু সোফা এসে বসেছি রেস্ট নেব বলে, হঠাৎ করে দেখি হাতের এই আংটিটা এইভাবে ভেঙে গেল, মানে একদম মাঝখান থেকে আলাদা হয়ে গেছে। একটা জিনিস এটাই ভালো যে ঘরের মধ্যে এটা হয়েছে, না হলে বাইরে কোথাও হলে পেতামই না আংটিটা। দুপুরের পর থেকে আর কিছু শ্যুট করিনি। আংটিটা হঠাৎ করে ভেঙে গেল, মনটা খুব খারাপ ছিল। এটার পেছনে এখন একটু খরচা আছে, যেতে হবে আবার জুয়েলারির দোকানে, তাই ভালো লাগছিল না। তো আপাতত এখন রিশানকে নিতে চলে এসেছি, নিয়ে বাড়ি যাচ্ছি। তবে এর মধ্যেও একটা ভালো খবর হলো, আজকে আমার রান্নাবান্নার থেকে ছুটি। আজকে আমাদের সোসাইটিতে খাওয়া দাওয়া আছে। প্রতি বছরই গণেশ পুজো উপলক্ষে একটা খাওয়া দাওয়া হয়, আর সেটা আজকেই।
বাড়িতে আসতে না আসতেই দেখি একটা পার্সেল চলে এসছে অ্যামাজন থেকে। এই পার্সেলটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, বাট কেনা হচ্ছিল না। ফাইনালি এটা কেনা হয়েছে। এটা একটা ব্লাড প্রেশার মনিটর। গত বছর যখন সোমদেব অ্যাডমিট ছিল তখন ওর প্রেশারের একটা প্রবলেম হয়েছিল, আর এবারেও প্রেশারটা একটু লোয়ের দিকে। তাই ভাবলাম একটা ঘরে থাকলে একটু সুবিধে হবে, যখন তখন একটু চেক করে নেওয়া যেতে পারে। বাড়িতে যন্ত্র আসার সাথে সাথে একবার ট্রায়াল তো দিতেই হবে, মেশিনটা ঠিকমতো কাজ করছে কি না সেটা তো দেখতেই হবে। আজকে সোসাইটিতে সোমদেবের একটা পারফরমেন্স আছে, একটা নিজের লেখা কবিতা পড়ে শোনাবে আর মিমিক্রি আছে। আমি তো যাব না, বাট ভিডিওটা তো পেয়ে যাব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। সেটারই এখন শেষ মুহূর্তের প্র্যাকটিস চলছে, আমাকে করে শোনাচ্ছে। कुछ अच्छे कुछ बुरे, संगीत के सुर जैसे, कुछ मीठे कुछ बेसुरे। हर लम्हा जीवन का हो युद्ध हो संघर्ष, फिर भी दिल में हो उल्लास और हर्ष। उसका पापा जो है वो अमिताभ बच्चन का फैन है। भाऊजी, अरे भाऊजी, अरे भाऊजी अब तो सुनी नहीं रहे भाऊजी। আমাদের আজকে খাওয়া দাওয়াতে কি কি মেনু ছিল তোমাদেরকে দেখাই। জিরা রাইস, লুচি, ছোট ছোট বড়া, এখানে আছে মুগ ডালের হালুয়া, পাঁপড় ভাজা, রুটি, একটা তরকারি, স্যালাড আর একটা পাঁচমেশালি সবজি আর ডাল। মুখের সামনে রান্না করা ডাল ভাতও যদি পাওয়া যায় সেটাও হাসি মুখে খাওয়া যায়, মাংস ভাত ছেড়ে দিয়ে। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করি। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এখন যাই, টাটা।